হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি। আর রেসিপিটা হচ্ছে বেগুন ভর্তা। আর এই রেসিপিটা আমি ফোনে অনেকবার দেখেছি, কিন্তু কালো বেগুন দিয়ে। আর কালকে বাজার থেকে আমি এই সাদা বেগুনটা দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, এই বেগুনটা নিয়ে এসেছি। তাই এই বেগুনটা দিয়ে এই রেসিপিটা করব। তাই মাঝখান থেকে বেগুনটা কিন্তু আমি কেটে নিলাম। তারপরে কিন্তু কয়েক টুকরো পেঁয়াজ, লঙ্কা আর একটা পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এইগুলোর মধ্যে আমি একটু নুন আর একটু হালকা করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই ফ্রাইং প্যানটাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে। আর তেলটা খুব বেশি পরিমাণে না, আর মোটামুটি তেলটা আর কি এটাই থেকেই যাবে, এতটা তেল লাগবেও না। আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু ঘুরিয়ে চারিপাশটা ঘুরিয়ে একটুখানি দিয়ে দিলাম, যাতে আর কি তেলটা চারিপাশে লেগে যায়। তারপরে কিন্তু বেগুনটায় হালকা করে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপরে বেগুনটা দেখো কি সুন্দর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দুটো বেগুনই সুন্দর করে দিয়ে তার সাইডে সাইডে কিন্তু আমি এই পেঁয়াজ, লঙ্কা আর টমেটোগুলো পুরো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো। আর এইগুলো সবটাই যেন তেলের উপরে পড়ে, প্রত্যেকটা জিনিসের গায়ে যেন তেলটা লাগে, তাহলেই আর কি জিনিসটা ভালো হবে। আর আমার এই ননস্টিকের এই ফ্রাইং প্যানটা একটু ছোটোই ছিল, আর বেগুনটা কিন্তু অনেকটা বড় ছিল, যার জন্য একটু জায়গাটা শর্ট পড়ে যাচ্ছিল। কালকে রাত্রেবেলা দুটো বেগুন কিনে নিয়ে এসেছিলাম, একটা বেগুন তো পোড়া খেয়েছি। আর মনে হলো এই বেগুনটা এইরকমভাবে করে খাওয়া যাক, তাহলে ভালো লাগে, তাই জন্য আমি এইভাবে করেই ট্রাই করলাম। তারপরে দেখো আমি কিন্তু ঢেকে রেখেছিলাম আর ঢাকনা খুলে। তারপরে এই দেখো কে চলে এসছে আমাদের রান্না হেল্প করতে। রান্নাটা কে করছে? মিস্টার ঢালি না মিসেস ঢালি? তাহলে এটা কে? কাবাব মে হাড্ডি। হাড্ডি দিয়ে অনেক কাজে লাগে। লঙ্কাটা নামিয়ে দাও, পুরো লঙ্কাটা। আর একটা আছে তো? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে বেগুন। বেগুনটা দেখো দেখো কি দারুণ লাগছে না দেখতে? ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। তারপর কিন্তু দেখো একে একে টমেটো আর পেঁয়াজ আর রসুন, লঙ্কা এগুলো কিন্তু সবটাই তুলে নেওয়া হয়েছিল। আর আমার যেটা বলা হয়নি, আমি কিন্তু পরে কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম, ওইটা আর তখন দেখানোও হয়নি আর বলাও হয়নি। তারপরে কিন্তু এই যে বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেহেতু চামচ দিয়েই প্রথমে মাখছিল, তারপরে কিন্তু হাত দিয়ে মাখবে, কেননা এইরকম ধরনের খাবার হাত দিয়ে না মাখলে ভালো লাগে না। আর আমি কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম ওর উপরে, আর একটুখানি নুন, কেননা প্রথমে একটু নুন দেওয়া হয়েছিল। আর লঙ্কাগুলো সব কিছুই ভাজা ভাজা একদম সুন্দর হয়ে গেছিলো, সিদ্ধও হয়ে গেছিলো। তাই লঙ্কাগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু বেগুনটা একদম হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেওয়া হলো। আর খেতে কিন্তু সেই দারুণ টেস্ট হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর লাগে।